নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেলি খোলা মন নিয়ে নাও। যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু পিট করো না। চলো, তোমাদের সবার প্রতি অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। প্লিজ পজিটিভ থাকো। এখান থেকে আজকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো যে এই মুহূর্তে, ঠিক আছে, এই মুহূর্তে তুমি যার কথা ভেবে রিডিং দিচ্ছ, তার অনুভূতি, এনার্জি, চিন্তা ভাবনা ঠিক কেমন আছে। ঠিক আছে, এই মুহূর্তে তুমি যার কথা ভেবে রিডিং দেখছো তার, এগুলো টাইমলেস রিডিং। তোমরা যখনই সামনে আসবে কিছু না কিছু মেসেজ পাবে। তো চলো দেখে নিই যে এই মুহূর্তে তুমি যার কথা ভেবে রিডিং দেখছো সেই ব্যক্তির এনার্জি, অনুভূতি কেমন হয়ে আছে। হ্যাঁ, চিন্তা ভাবনা। কেউ না, এখানে কেউ কিছু বলতে চায়, মানে অনেক কিছু বলতে চায়, কিন্তু কার্ড গুলো সব এইভাবে বললো, তার মানে সে বলতে তো চাইছে কিন্তু ঠিকঠাক নয়, বলা হচ্ছে না, কমিউনিকেশন হচ্ছে না। চলো কার্ডের থ্রু দিয়ে তোমাদের কাছে কতটা ক্লিয়ার করে দিতে পারি তার এনার্জি, অনুভূতি কেমন আছে। যার কথা ভাবছো, যাকে ভেবে রিডিং দিচ্ছ, তার মনে এনার্জি, অনুভূতি কেমন আছে। 7টা কার্ড নিয়ে দেখুন। দেখো, এই ব্যক্তি কিন্তু যদি কিছু মন থেকে স্থির করে যেটা করবো, সেটা কিন্তু সে 100% করেই ছাড়বে, সে যেভাবেই হোক না কেন। আর এই ব্যক্তি খুব লক্ষ্য স্থির, আজকে এটা কালকে সেটা ভাববে, না তো সম্পর্কের দিকে, না তো কর্তব্যের দিকে, না তো কাজের দিকে। যদি এটা যদি কোনো ব্যবসা শুরু করবো ভাবে, তো সেটার দিকেই ফোকাস থাকবে। আর কে কি করছে, কার কি হচ্ছে না হচ্ছে, কোনো দিকেই দেখবে না। যদি কোনো কাজের ক্ষেত্রে, তুই চাকরির ক্ষেত্রে কোনো গোল সেট করে থাকে, তো সেটার দিকেই তাকিয়ে থাকবে, আর তার চারপাশে কোন মানুষটা কিভাবে কি করছে সেটা দেখবে না। সম্পর্কের দিকেও তাই, যদি কাউকে ভাবি যে আমি এর সঙ্গেই কানেক্টেড থাকবো বা এর সঙ্গেই সম্পর্কে থাকবো, তার কাছে যদি কয়েক লাখ অপশন থাকে, সেও কিন্তু সেদিকে একদমই তাকাবে না। তাহলে এই ব্যক্তির ব্যক্তিত্ব এরকম, ঠিক আছে। আমি সবসময় এটা তোমাদের বলি, যারা পুরনো তারা জানবে ভালো করে, যে ব্যক্তিত্ব মানুষের একরকম না। যারা বিভিন্ন ব্যক্তিত্ব বিভিন্ন জনের কাছে দেখায়, তারা অ্যাকচুয়ালি আসল ব্যক্তিত্বটা দেখাই না। তারা সবাইকে মতন যেখানে যেরাম সেখানে সেরাম দেখায়। আর দেখবে যদি সত্যিকারে কারোর ব্যক্তিত্ব, যেটা সত্যিকারে, আর তার মধ্যে যদি কোনো মুখোশ পরার না ব্যাপার থাকে, সে কিন্তু যেরকম সব জায়গায় দিশে সেরকম। তো এই ব্যক্তি হচ্ছে খুব ফোকাস, যদি কিছু গোল ভাবে যে সেট করবো সেটা করবে। আমি এবার চলে এলাম সম্পর্ক নিয়ে, এখানে আমি তো লাভ রিডিং করছি। তো এই ব্যক্তি ধরো যদি তোমার প্রতি তার আগ্রহ থাকে, যে সে যদি মনে করে যে আমি এই সম্পর্কটা কন্টিনিউ করব, এই ব্যক্তি কিন্তু কোনো অন্য সম্পর্কের দিকে দেখবেই না। আবার এই ব্যক্তি যদি ভাবে যে আমি এই সম্পর্কে না অন্য সম্পর্কে থাকবো, তাহলে এই ব্যক্তি কিন্তু তোমার দিকেও দেখবে না। মানে যদি ভাবে যে আমি যে সম্পর্কতে আমি সবটা ইনভলভ করবো, সে শুধু সেই সম্পর্কে ইনভলভ থাকবে। ঠিক আছে, তোমরা তোমাদের পার্টনারকে অবজার্ভ করলে নিশ্চয়ই বুঝতে পারবে। ব্যক্তিত্বের মধ্যে কিন্তু এরকম আছে যে এই ব্যক্তি কিন্তু অনেক জায়গায় অপশন খোলা বা অনেক জায়গায় ফোকাস, এগুলো কিন্তু করবে না। বন্ধু বান্ধব চেনাশোনার সঙ্গে কখনোই ভালোবাসার সম্পর্ককে মিলিয়ে ফেলবে না। সে জায়গায় অনেক থাকতে পারে একজনের জীবনে, কিন্তু যদি বলি ভালোবাসার জায়গা, তাহলে এই ব্যক্তির জীবনে, এই ব্যক্তি যাকে ভালোবাসে সে ছাড়া কিন্তু অন্য কেউ আর সেই জায়গায় থাকবে না। ঠিক আছে, আর এই ব্যক্তির দায় দায়িত্ব, কর্তব্য যেটা, সেটা কিন্তু করবে, সেখান থেকেও কেউ সরাতে পারবে না। মানে যদি কেউ বারণ করে যে এটা করো না বা এটা করিস না, সেটা কিন্তু শুনবে না, এই ব্যক্তি কিন্তু সেটাই করবে। এই ব্যক্তির মধ্যে একটা গুণ আছে, কে ভালো কে খারাপ সেটা বুঝে নেয়। ঠিক আছে, যেখানে সে দেখে যে খারাপ, সেখানে কিন্তু সে আস্তে আস্তে সেগুলোকে রিলিজ করে দেয়। মানে
তাকে জানতে না দিলেও কিন্তু সে ঠিক বুঝে যায় যে এই উল্টো দিকের ব্যক্তির মনে কি চলছে, সেটা তার কর্মক্ষেত্রেই হোক, তার বন্ধুদের হোক, তার আত্মীয় স্বজনই হোক বা পার্টনারের ক্ষেত্রেই হোক, বুঝে নেওয়ার ক্ষমতা আছে, ঠিক আছে? তো যদি দেখে যে কোথাও কোনো টক্সিক মানুষ, এই টক্সিক মানুষ, আর সে যদি কিছু কিছু একটা বিষাক্ত করার চেষ্টা করে, তো সেখান থেকে কিন্তু সে বুঝতে পারবে যে এই ব্যক্তি কোথাও না কোথাও ক্ষতি করার চেষ্টা করছে বা কিছু, এটা তার সিক্স সেন্স ভীষণ ভাবে কাজ করে। তো নিজেকে প্রোটেক্ট করা বা নিজেকে একটু সরিয়ে নেওয়া, সেগুলো কিন্তু এই ব্যক্তি করবে। যে কার্ডটা গিয়ে পড়লো রিভার্সে ছিল, নাহলে নিশ্চয়ই মেসেজ একটা দিয়ে দিতাম। এই ব্যক্তিকে খুব বিশ্বাস করা যায়, ঠিক আছে? এই ব্যক্তির কাছে তুমি সবসময় একটা হোমলি ভাইবস পাবে, আর এই ব্যক্তি তোমাকেও তাই ভাবে যে কোথাও একটা তোমার কাছে সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। দেখো, একে অপরের কাছে থেকে যদি অস্বস্তি ফিল হয় বা যদি বিশ্বাস না করতে পারে মানুষ, বা যদি কোথাও একটা গ্যাপ হয়ে যায়, তাহলে সেই সম্পর্কটা চালানো মুশকিল হয়ে যায়। কিন্তু যেখানে একে অপরের সঙ্গে থেকে একটা বিশ্বাস আসে, মনে একটা শান্তি আসে, যেখানে কোনো ট্রাস্ট ইস্যু থাকে না, তার সঙ্গে যদি তুমি কোথাও বেরিয়ে কোনো সমস্যাতে পড়েও যাও, তোমার এটা মনে হবে না যে যে সঙ্গে আছে সে তোমাকে আরো সমস্যায় ফেলবে কিনা। তুমি যখন নিশ্চিন্ত হতে পারবে যে যে ব্যক্তির সাথে আমি আছি সে আমাকে সমস্যা থেকে কিছু না কিছু ভাবে আমরা এখান থেকে বেরিয়ে যাব, তাহলে সেখানে বিশ্বাসটা সেই জায়গায় আছে। তো এই ব্যক্তিকে কিন্তু খুব হোমলি ভাইবস পাবে, ঠিক আছে? যখন তোমরা একসাথে বেরোবে তখন দেখবে খুব কেয়ার করার নেচার এই ব্যক্তির থাকবে। মানে তুমি কিসে কমফর্ট ফিল করছো, বা তুমি কোনো কিছুতে অস্বস্তি ফিল করছো না তো, এইগুলো একটু দেখা ব্যাপার, যেগুলো আমাদের বাড়ির লোকের সঙ্গে বেরোলে আমরা ফিল করি, যারা আমাদের ছোট থেকে যে মানুষ করেছে, যারা আমাদের খুব কাছে, বাবা মা তো আছেন, এর সঙ্গে আমাদের কিছু খুব কাছে আত্মীয় স্বজন থাকে, ওদের সঙ্গে আমরা বেরোলে খুব সেফ ফিল করি। ঠিক সেরকম একটা ভাইবস পাবে। তুমি যেখানেই যাও না কেন তোমার কোনো সময় আহ অস্বস্তি ফিল হবে না, সবসময় কমফর্ট ফিল করবে, ঠিক আছে? মানে ব্যক্তি এনার্জি এরকম। এই ব্যক্তিও তোমাকে সেরকমই কিন্তু দেখে, কোথাও একটা এই ব্যক্তি তোমার কাছে হোমলি ভাইবস পায়। আর এই ব্যক্তি তোমায় নিয়ে চিন্তা ভাবনা ভালোই আছে। এই ব্যক্তি একটু মানিয়ে নেওয়া, একটু মিটিয়ে নেওয়া, এগুলো পছন্দ করে। এখানে কারুর একটা দেখো ডগ স্পিরিট কাজ করছে, যেখানে প্রচুর ভালোবাসা, যেগুলো আমি ফ্যামিনাইন এনার্জি। আর এখানে কেউ আছে হক স্পিরিট কাজ করছে, সেখানে হচ্ছে আহ প্রচন্ড মাস্কুলাইন এনার্জি আছে। হ্যাঁ, এখানে কেউ আছো মাস্কুলাইন এনার্জি বেশি, কারুর আছে ফ্যামিনাইন এনার্জি বেশি, তোমরা একে অপরকে ব্যালেন্স করে পারো, ঠিক আছে? মানে ব্যালেন্স করে নাও আর কি, তোমরা পারো একে অপরকে ব্যালেন্স করতে। মাস্কুলাইন সবসময় ফ্যামিনাইন কে ব্যালেন্স করতে পারে, আর ফ্যামিনাইন সবসময় মাস্কুলাইন কে ব্যালেন্স করতে পারে। মাঝে মাঝে কিছু মেসেজ আসছে, কিন্তু সেগুলো ঠিকঠাক আসছে না, ওই জন্য বলছি না। এখানে তোমাদের দরকার হচ্ছে একে অপরকে সহযোগিতা করা। তোমার পার্টনারের কোথাও মনে হয় এখানে কারো সান এনার্জি খুব স্ট্রং, এখানে তোমার পার্টনারের মনে হয় যে তোমরা এই সম্পর্কটাকে তখনই ঠিকঠাক চালাতে পারবে যেখানে তোমরা দুজনেই সমানভাবে এফোর্ট দিচ্ছ। সময় বলো, অনুভূতি বলো, বিশ্বাস বলো, সম্মান বলো, প্রায়োরিটি বলো, যে কিছু যা কিছু, সুইট কিছু লাভ জেস্টার বলো, যেগুলো তুমিও দিচ্ছ, সে রিসিভ করছে, সেও দিচ্ছে, তুমি রিসিভ করছো, তবে গিয়ে সেখানে ইভেন্ট একটা ইকুয়াল ইকুয়াল হচ্ছে, এবং এখানে তোমাদের সাপোর্ট করাটা ভীষণ প্রয়োজন। তোমার পার্টনারে মনে হয় যেহেতু একটা মাস্কুলাইন এনার্জি হাই হাই এবং একটা ফ্যামিনাইন এনার্জি খুব হাই আছে, দুটো যেহেতু হাই ভাইব্রেশনে আছো, তো
দুটো ভাইব্রেশনই একে অপরকে কমপ্লিট করতে তো পারছে, কিন্তু দুজনেরই মনে হচ্ছে কোথাও একে অপরকে সাপোর্টেরও ভীষণ দরকার। আর এখানে দেখো, তোমাদের এই মুহূর্তে তোমাদের সম্পর্ক যাই হয়ে থাকুক না কেন, তোমার পার্টনারের কোথাও মনে হয় তোমাদের, যতক্ষণ তোমরা একে অপরকে সাপোর্ট করে চলছো, তোমাদের সম্পর্কটা খুব সুন্দর চলবে। ভাইব্রেশন যাই থাক না কেন, যে হাই ভাইব্রেশন সবসময়তেই ভালো, ঠিক আছে, পজিটিভ অন্তত। সময়ের সাথে অনেক কিছু ঠিক হয়ে যাবে। একটু এখানে কারোর খুব একটু আহ যেটা ভাববে সেটা করব, ঠিক আছে, একটু ইগোইস্টিক, একটু জেদ বেশি, এরকম কারো এনার্জি আছে। তবে এই এনার্জিটাকে বেশি ভালো দিকে কাজে লাগায়, কেননা এই ব্যক্তির ভাইব্রেশন খুব ভালো, ওরা খুব ভালো। হ্যাঁ, এই ব্যক্তি ভাইব্রেশন খুব ভালো, এই ব্যক্তির মধ্যে নেগেটিভিটি নেই। দেখো, লো ভাইব্রেশন, আমরা হাই ভাইব্রেশনের মধ্যে সবসময় কি বলছি, যেগুলো স্বতঃস্ফূর্ততা, ভালোবাসা, বিশ্বাস, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, ক্ষমা করে দেওয়া, পাশে থাকা, এগুলো সব হাই ভাইব্রেশন। এরকম অনেক কিছু আছে আরো। হ্যাঁ, আর লো ভাইব্রেশনে একটু তোমার রাগ হয়ে যাওয়া, অ্যাংজাইটি, ডিপ্রেশনে চলে যাওয়া, ঠিক আছে, একা ফিল করা, সরো ফিল করা, আপসেট হয়ে যাওয়া, এগুলো লো ভাইব্রেশন। শরীর ভাল লাগছে না, মন ভাল লাগছে না, ক্লান্তি আছে। আর নেগেটিভ ভাইব্রেশনের মধ্যে হচ্ছে যে রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, এছাড়া প্রচুর হিংসা বা হয়তো স্পেল ওয়ার্ক, এগুলো সব নেগেটিভিটি। তো এখানে তোমাদের ভাইব্রেশনটা তো খুব পজিটিভ, এবং এই ব্যক্তি খুব পজিটিভ, এই ব্যক্তি পজিটিভ, এই ব্যক্তির মধ্যে নেগেটিভিটি কিছু নেই। একটু জেদ হতে পারে, কিন্তু সেটা নেগেটিভ দিকে বলবো না, অ্যাকচুয়ালি ওই যে যেটা ভাববো সেটা আমি আমার মতো করে করব, সেরকম একটা ব্যাপার আছে। বারবার আসছে তো অনেক কিছু, এ ব্যক্তি তোমাকে অনেক কিছু বলার আছে। এই ব্যক্তির মধ্যে অনেক কিছু গুণ আছে, ঠিক আছে, এই ব্যক্তি অত দেখুনদারি নেই, যে কি আছে সেগুলো শো করতে হবে, তার কাছে কি টাকা পয়সা আছে বা তার ড্রেস বা কিছু, খুব খুব অর্ডিনারি থাকতে সে ভালোবাসে, ঠিক আছে। চাইলে হয়তো অনেক কিছু করতে পারে, কিন্তু নিজের দেখুনদারির জায়গায় সে নিয়ে যায়। দেখো, যদি বলি যে তুমি যার কথা ভাবছো তার এনার্জি কেমন, ঠিক আছে, এই মুহূর্তে সে তোমায় নিয়ে কি ভাবছে, তার এনার্জি, অনুভূতি কেমন, তুমি যার কথা ভেবেই দেখো না কেন, এই ব্যক্তির ব্যক্তিত্ব কিন্তু খুব ভালো। এই ব্যক্তির ব্যক্তিত্বের মধ্যে কোনো দেখুনদারি নেই, কোনো, খুব সাদাসিধে বা খুব সাধারণ ভাবে থাকা পছন্দ করে। প্রচুর গুণ আছে, প্রচুর কিছু আছে, ইচ্ছে হলে হয়তো সে সেভাবে শো করতে পারে, কিন্তু সেই ইচ্ছেটা তার নেই। দ্বিতীয়ত হচ্ছে এই ব্যক্তির লক্ষ্যে স্থির, যেটা ঠিক করব সেটা ঠিক করবো, কে কি বললো, কে কি করছে বা কে কি নির্দেশ দিচ্ছে, এত কিছু ভাবার দরকার নেই। তার কাজ, তার দায়িত্ব বা তার সম্পর্ক সে সেরাম ভাবেই চালাবে, যেটা সব থেকে বেস্ট হবে, ঠিক আছে। এখানে তার কোথাও মনে হয় তুমি আর সে যদি সমান সমান এফোর্ট দাও, তো তোমাদের সম্পর্ক বেস্ট। এছাড়া এই ব্যক্তি সময়ের সাথে সাথে ঠিকঠাক নিজেকে আরো সুন্দর করা, আরো ব্যক্তিত্ব ভালো করা, সেটার উপর নিজে কাজ করবে, এবং এই ব্যক্তির কাছে তুমি অতি অবশ্যই একটা হোমি ভাইব পাবে। এই ব্যক্তির সঙ্গে তুমি সবসময় একটা কমফর্ট ফিল করবে, একটা ভালো কমফর্ট জোন থাকবে। এই ব্যক্তি মাস্কুলিন এনার্জি যেমন হাই, তো কারোর একটা, এই ব্যক্তি তোমায় দেখে তোমার ফ্যামিলির এনার্জি খুব হাই, ঠিক আছে, একটু শান্ত স্বভাবের বা হয়তো একটু মানিয়ে নেওয়া, ঠান্ডা গোছের। আর এই ব্যক্তির মধ্যে যে একটা গুণ আছে, সেটা হচ্ছে এই ব্যক্তি জানে যে কে তার ক্ষতি করতে পারে বা কে পারে না, ঠিক আছে। এই ব্যক্তি সিক্স সেন্স খুব ভালো, ভীষণ কাজ করে, সিক্স সেন্স খুব কাজ করে বলে এই ব্যক্তি ঠিক বুঝে নেয় উল্টো দিকে মানুষটার মনে কি চলছে, কাকে সে বিশ্বাস করবে, কাকে করবে না,
এটা ক্ষতি করতে পারে বা না পারে, সেটা সময়ের সাথে সাথে হয়েছে, কেননা কার্ড তাই বলছে। তো এখানে একটা কথা বলবো যে এই ব্যক্তির ব্যক্তিত্ব খুব ভালো, দ্বিতীয়ত তোমার জন্য এই ব্যক্তি মনে অনেক ভালো কিছু আছে, কেননা তুমিও একটু নরম মনে, তুমি অনেক কিছু মানিয়ে নাও, তোমার মধ্যে একটু মায়ের মতন ভাইবস আছে। এখানে কারো ইনটিউশন পাওয়ার খুব হাই আছে, তোমার পার্টনারেরও হতে পারে, তোমাদের মধ্যে টানও আছে। আর একটা যেমন বিশ্বাসও আছে, আবার একটা কমফর্ট জোন তোমরা একে অপরের। সব মিলিয়ে কিন্তু তুমি যার কথা ভেবে রিডিং দেখছো সেই ব্যক্তি তোমার জন্য কিন্তু খুব ভালো ভাবনা চিন্তাই আছে। তো আজ এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।